ইডলি চাই, ইডলি, ইডলি চাই, ইডলি। কে খাবে ইডলি? চলে এসো আমাদের বাড়িতে। দিনটা ছিল শনিবার, আর তোমাদের তো আগেই বলেছি শনিবার করে আমাদের এখানে ইডলি আর একটা ধোসা কাকু আসে, তো ভীষণ সুন্দর বানায়। তো এটা আগের শনিবারে না তার আগের শনিবারে তোমরা তো আমার ব্লগে দেখিয়েছিলাম ইডলি নিয়েছিলাম, তো আবার আমি ইডলি নিলাম, কারণ আমার এই খাবারটা না ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি এখন বাইরের খাবার কিছুই খাচ্ছি না, তো এই খাবারটা আমার মনে হয় হেলদি খাবারের মধ্যে পড়ে, তো তাই জন্য ওই আর কি একটু ইডলি নিয়ে নিই। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে ইডলি নিয়ে নিয়েছি একটা, তারপরে সাম্বার নিয়ে তারপরে এখান থেকে এক বাইট খাবো। তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই ইডলি খেতে ভালো লাগে জানি, হয়তো এটা দেখে অনেকে নাক সিটকবে, অনেকে বলবে আমারও ভীষণ ভালো লাগে, অনেকে হয়তো খায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি ইডলি, ধোসা, তারপরে এইসব টাইপ সাউথ ইন্ডিয়ান খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ধোকলাটাও ভীষণ ভালো লাগে। ধোকলাটা না একবার লকডাউনে বাড়িতে ট্রাই করেছিলাম, তো আবার একটু ট্রাই করতে হবে। তো তারপরে চলে এসেছিলো আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। তো আমার জন্য নিয়ে এসেছিলো হরলিক্স, আর সোনা পাপার জন্য নিয়ে এসেছিলো ক্যাডবেরি, ফুচকা, আরও অনেক কিছু। তারপরে রিসেন্টলি না মামি শাশুড়িরা দীঘা ঘুরতে গেছিলো, আর এই সোনা বাবার জন্য বল এনেছে। এই যে মামার সাথে মানে ওর দাদুর সাথে ভালোই খেলা করছে। ফুটবল খেলতে আমার ছেলে বল আগাগোড়াই ভালোবাসে, তো ওর জন্য সবাই বলই নিয়ে আসে। এই যে দেখো দাদুর সাথে বল খেলছে, তো এই যে ভীষণ ভীষণ ভালোবাসে এই দাদুকে। এই দাদুর সাথে তো খেলতে ভীষণ ভালোবাসে, এই দাদুও ভীষণ ভালোবাসে। তো এই যে এটা হচ্ছে দিদা, মানে হচ্ছে আমার মামি শাশুড়ি মামি। তো দিদা দাদুর সাথে দুজনের সাথে খেলছিল। তারপর এটা কি দেখছো বন্ধু, এটা হচ্ছে ভুটানের ফুচকা। তো এখান থেকে আমি একটা খেয়েছিলাম, যেহেতু ওই যে বললাম বাইরের খাবার এখন খাচ্ছি না। ওমা, তারপরে দেখি বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তারপরে এই যে মামিদেরও যাওয়ার সময় হয়ে গেছিলো, ওরাও চলে গেল। কেউ আসলে না বেশ ভালোই লাগে, আর আমার ছেলেও না খুব খুশি হয় কেউ আসলে। ও না ঠিক আমাদের মতো মানুষজন ভীষণ ভালোবাসে, কেউ বাড়িতে আসলে তাদেরকে আর দিতে চায় না। এই যে দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম মামা নিয়ে এসেছিলো ভুটানের ফুচকা। তো এই যে আমাকে মা দিয়ে দিয়েছিল 3টে, আমি যেহেতু টক খাবো না তাই আমাকে ঘুগনি দিয়ে দিয়েছিল। মামা আমার জন্য ঘুগনি এনেছিল, তো আমি একটাই খেয়েছিলাম। আর এইদিকে আমার সোনা পাপার কাজ দেখো, ও খাবে নাকি ফুচকা। ঘুগনিটা ছিল কি ঝাল, আর ওর একটুও ঝাল লাগছিল না। আর এদিকে আমি যখন বাড়িতে তরিজুত করে ওর জন্য করে দিই, তখন নাকি ওর খাবার ঝাল লাগে। এই যে তারপরে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা বানাচ্ছিল ভুনা খিচুড়ি, কারণ আমি যে খেতে চেয়েছিলাম আর আমি খেতে চেয়েছি, আমি আবদার করেছি বানিয়ে খাওয়াবে না, সেটা তো হয় না। তো আমার কথা অনুযায়ী আজকে ডিনারে ছিল ভুনা খিচুড়ি। তো এটা আমার শাশুড়ি মা দারুণ মানে দুর্দান্ত বানায়। আমার আর এটার সাথে কিচ্ছু লাগে না, আলুর দম, ভাজা ভুজি আমার কিচ্ছু লাগে না, আমার জাস্ট এইটা আমি শুধুই খাই। আমার এতটাই ভালো লাগে, আমার যেন আজকে একটু তাড়াতাড়িই খিদে পেয়ে গেছিলো। তো আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছিলাম। এই যে এবার টেস্ট করব কেমন হয়েছে। এমনিতে তো দারুণ বানায়, কিন্তু আজকেরটা যেন আরও বেশি সুন্দর হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে, তাই কারুর আর অপেক্ষা করিনি, আমার যেন আজকে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। আজকে দুর্দান্ত হয়েছিল খেতে ভুনা খিচুড়িটা, দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আমি আমার ডিনারটা সেরে ফেলি, অনেক রাত হয়ে গেছে। তোমরাও তোমাদের ডিনারটা করে ফেলো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই, গুড নাইট।